উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা বা ইভিএস পরীক্ষা নিয়ে বেশ টেনশনে আছেন তাই না? সিলেবাসটা বিশাল আর ভাবছেন কি করে এত কিছু মাথায় রাখবেন। একদম চিন্তা করবেন না, কারণ আজ আমরা এমন একটা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো যা এই প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে আর পরীক্ষায় সাফল্য এনে দেবেই। চলুন দেখে নেওয়া যাক সেই স্মার্ট স্ট্র্যাটেজিটা। হ্যাঁ, সবার মনেই তো এখন এই একটাই চিন্তা, এই যে নতুন বিশাল সিলেবাসটা এটা শেষ হবে কি করে। পরীক্ষার ধরনও নতুন, তো একটা চিন্তা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। তবে ভালো খবর হলো এর একটা দারুণ সমাধানও আছে। আর এই সমাধানটাই হলো আসল ম্যাজিক। মানে বিশেষজ্ঞরা যেটা বলছেন, ৫০০টা আলাদা আলাদা ছোট প্রশ্ন মুখস্থ করার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং যদি স্মার্টলি কয়েকটা বড় প্রশ্ন গুছিয়ে তৈরি করে নেওয়া যায়, তাহলেই কিন্তু ৮০% ছোট প্রশ্নের উত্তর একেবারে রেডি। বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা, চলুন তাহলে ব্যাপারটা হাতে কলমে দেখে নেওয়া যাক। তো আমাদের মাস্টার প্ল্যানের প্রথম ধাপটাই হলো দূষণ। পরিবেশবিদ্যার পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন ইমেনা এই চ্যাপ্টার থেকেই আসে, তাই স্মার্ট প্রস্তুতির শুরুটাও হবে এখান থেকেই। এই যে দেখুন স্ক্রিনে যে ৬টা টপিক দেখা যাচ্ছে, এগুলোকে বলতে পারেন গোল্ডেন 6, মানে বায়ু দূষণ, জলদূষণ, ওজোন স্তরের ক্ষয় থেকে শুরু করে আর্সেনিক দূষণ পর্যন্ত। বিশ্বাস করুন, এই কয়েকটা বড় প্রশ্ন যদি ভালো করে তৈরি করে ফেলা যায়, তাহলে পরীক্ষার একটা বিশাল অংশ কিন্তু হাতের মুঠোয়। এখন প্রশ্ন হলো এই বড় প্রশ্নগুলোর উত্তর লিখবেন কিভাবে। এর জন্য একটা দারুণ ফর্মুলা আছে। যে কোনো দূষণ নিয়ে প্রশ্ন আসুক না কেন, শুধু এই 4টে পয়েন্ট মাথায় রাখলেই হবে। ১. সংজ্ঞা, ২. উৎস, ৩. এর ক্ষতিকারক প্রভাব কি, আর ৪. নিয়ন্ত্রণের উপায়। ব্যাস, এই ফর্মুলাটা মেনে চললেই উত্তর হবে একদম নিখুঁত আর নম্বরও আসবে পুরো। আর এটাই তো সেই স্মার্ট টেকনিক। যখনই দূষণের মতো একটা বড় টপিক এই 4টে পয়েন্ট ধরে ধরে পড়া হবে, তখন দেখা যাবে যে এর ভেতর থেকেই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো একদম ম্যাজিকের মতো বেরিয়ে আসছে। আলাদা করে আর কিচ্ছু মুখস্থ করার দরকারই পড়বে না। আচ্ছা, একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন শুধু জল দূষণ টপিকটা ভালো করে পড়া হলো, তাহলেই দেখুন বিওডি কি, সিওডি কি, ইউট্রোফিকেশন কাকে বলে, বা গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য কি, এই সব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর কিন্তু এমনিতেই দেওয়া যাচ্ছে। দেখলেন তো কৌশলটা আসলে কতটা কাজের। দূষণের পর আমাদের মাস্টার প্ল্যানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ জলবায়ু দুর্যোগ ও বিপর্যয়। চলুন দেখে নিই এখান থেকে কোন কোন বিষয়গুলো স্মার্টলি তৈরি করতে হবে। এই চ্যাপ্টার থেকে প্রাকৃতিক আর মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে উদাহরণসহ। এর সাথে কার্বন ট্রেডিং বা কার্বন ফুটপ্রিন্টের মতো যে নতুন কনসেপ্টগুলো আছে সেগুলো খুব জরুরি। আর হ্যাঁ, ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যেমন ভূমিকম্পের কেন্দ্র বা ঘূর্ণিঝড়ের চক্ষু, এগুলো থেকেও কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, তাই এগুলো একদম ছাড়া যাবে না। আমাদের মাস্টার প্ল্যানের ৩ নম্বর ধাপে আসা যাক। এটা হলো পরিবেশ ব্যবস্থাপনা আর তার সাথে জড়িত বিভিন্ন আইন। এই অংশটা একটু তথ্যভিত্তিক ঠিকই, কিন্তু নম্বর তোলার জন্য দারুণ একটা জায়গা। এখানে প্রথমেই পরিবেশ ব্যবস্থাপনার মূল কনসেপ্টটা বুঝতে হবে। আর 4R নীতি, মানে রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিকভার, এটা তো পরীক্ষার জন্য একটা সুপার হিট টপিক। এর সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনা, পিইউসি সার্টিফিকেটের ভূমিকা আর সবুজ বেষ্টনী কেন দরকার, এইগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য তৈরি রাখতেই হবে। এই যে দেখুন এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আইনের তালিকা দেওয়া আছে, এগুলো পরীক্ষার জন্য মাস্ট রিড। হ্যাঁ জানি, সালগুলো মনে রাখাটা একটু ঝামেলার, কিন্তু এই টেবিলটা যদি একবার মাথায় গেঁথে নেওয়া যায়, তাহলে ছোট প্রশ্ন তো পারাই যাবে, বড় প্রশ্নের উত্তরও অনেক বেশি জোরালো হবে। বেশ, তাহলে আমরা আমাদের মাস্টার প্ল্যানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনার একটাই সারমর্ম, শুধু কঠোর পরিশ্রম নয়, স্মার্ট পরিশ্রমই কিন্তু আসল সাফল্যের চাবিকাঠি। এই স্লাইডটা একবার দেখুন। প্রস্তুতির জন্য দুটো রাস্তা খোলা আছে। একটা হলো কঠিন রাস্তা, মানে ৫০০ বেশি ছোট প্রশ্ন ধরে ধরে মুখস্থ করা আর শেষমেশ দিশেহারা হয়ে যাওয়া। আর অন্যটা হলো স্মার্ট রাস্তা, মানে মাত্র ১৫ থেকে ২০টা মূল টপিক ভালো করে বুঝে পড়া আর পুরো সিলেবাসটা পকেটে নিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেওয়া। এখন সিদ্ধান্তটা নিতে হবে কোন পথে হাঁটা হবে। তাহলে শেষ করার আগে এই সংখ্যাটা মাথায় গেঁথে নিন, ৮০%। হ্যাঁ, বড় প্রশ্নগুলো ঠিকভাবে তৈরি করতে পারলেই কিন্তু ৮০% প্রস্তুতি কমপ্লিট। এটাই হলো আমাদের স্মার্ট প্রস্তুতির মূল মন্ত্র। এখন তো পুরো মাস্টার প্ল্যানটাই হাতে চলে এসেছে, তাহলে আর দেরি কিসের? এবার ভাবার পালা। এই যে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটা দিয়ে আজই স্মার্ট পড়াশোনাটা শুরু করা যায়। সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে সাফল্য আসবেই। পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।